আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আজকে ভিডিও শুরু করলাম অনেক বেলা করে। আর আব্বুর তো অপারেশন হয়ে গেছে, তারপরে এখন ওটির মধ্যে রাখছে, কিছুক্ষণ কয়েক ঘন্টা রাখবে। খবর আসছে সকাল সকালে আজকে হচ্ছে 12 রোজা। হ্যাঁ, আজকে 12 রোজা না? দেখতে দেখতে 12 রোজা চলে যাচ্ছে। আর এদিকে আমার আজকে ভিডিও শুরু করছি অনেক বেলা করে। আর তার কারণ বাচ্চা কাচ্চা বাসায়, আমি একটু বাহিরে কাজে গেছিলাম। এখন রুমের মধ্যে কাজ করতেছি। দেখাই, ওই দেখেন আমার ছোট মেজো মেয়ে বারবার আসতেছে। আসো। ওরে বাবা, আসলাম রান্নাঘরে 3টা বাজে। এখন হচ্ছে রান্না করতেছি মুরগির মাংস। আর এখানে আলুর চপের জন্য আলুগুলা সিদ্ধ করে নিলাম। আর এই মুরগির মাংসটা কেটে নেব। এখন মুরগিটা ভিজাই রাখছি অনেকক্ষণ আগে। আর লেট করেই আসছি, যেহেতু অন্য অন্য কাজ আছে। জানেন তো আমার নতুন বিজনেস শুরু হয়েছে, তার জন্য তাকে একটু সময় দিতে হয়। শুরু করলাম রান্না বান্না। আর মিতাফুমা সব কাজই করে রাখছে, আমি এখন রান্নার কাজটা শেষ করব। এখানে দেখতেছি ক্যাপসিকামটা পুষে যাচ্ছে, তাই ভাবতেছি একটা কিছু করে রাখি ক্যাপসিকাম দিয়ে। বাচ্চাদের জন্য চিকেন সাসলিক বানাই, তাহলে খেতে পারবে। এটা সবুজ ক্যাপসিকাম। আর আমাদের কাছে যেই মরিচটা ধরছিল, ওই মরিচগুলা মনে করেন একটু ঝালও নাই, মানে মিষ্টি মরিচ এটাকে বলে। আমি মানে মরিচ মনে করে নিয়ে আসছিলাম, বোম্বাই মরিচ মনে করে। এই যে চুলা তেলে দিচ্ছি এখন। আর আম্মারা না থাকার কারণে বাড়ি একদম ফাঁকা ফাঁকা, বাচ্চা কাচ্চা আছে। আর মুরগি কাটা হয়ে গেছে, এটুকু আমি চিকেন সাসলিক বানাবো। মুরগির বুকের মাংস ধুয়ে রাখছি। আর ধনে পাতাগুলো কুচি করা লাগবে। এখানে চুলা তেলে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এর মধ্যে এখন আদা রসুন বাটা, মরিচ দিব। কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ রান্না করি আমি চুলা। কী জন্য? সবারই শরীর খারাপ। সবাইকে বলতে কি, আমি তো চুলা মুখে দিই না। আমার পাতে যদি কোনো সময় বাড়ার সময়, মানে আমার যদি 5টা প্লেট থাকে একই সমানভাবে বাড়ি, আমি আবার উঠাই রাখি, আমি খাই না এগুলো। হ্যাঁ, ছোলা ভুনাতে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর রসুন বাটাটা আমি একটা বক্সে রাখছি, তো বেশি বক্সে, বড় বক্সে রাখা হয়েছে। আর হালকা সামান্য মরিচের গুঁড়া দিব, যেহেতু আমি তো খাবো না, অত আমার সমস্যা নাই। এই যে এইটুকু। আর দিয়ে দেবো কাঁচামরিচ। ব্যাপার কয়টা কাঁচামরিচ কেটে দেন। কাঁচামরিচ যেমন ডিম ভাজাতে কেটে দেয় না, ওভাবে কেটে দেন। তাহলে আমার হচ্ছে হ্যাঁ, একটু টমেটোও দিই। ভালোই লাগে টমেটো দিয়ে ছোলা রান্না করলে। রান্না বান্না কাজ কাম ব্যস্ততা, তাও তো আজকে কাজ করতে পারিনি। মশলা কষানো শেষ, এখন ছোলা ভুনাটা দিয়ে দিচ্ছি। ছোলা আমি ফ্রিজে রেখে দিয়েছি সিদ্ধ করে, তারপরও আমার একটা অভ্যাস, একটু আলু দিত, আলুটা দিলে রান্নাটা খুব মজা হয়। তার জন্য আলুর সঙ্গে একটু সিদ্ধ করে নিই। আর বেশি হালকা পাতলা ঝাল দিয়ে রান্না করলাম, বেশি ঝাল দিলাম না, একটু ঝাল ঝোল। এই যে রান্না শেষ, খুবই সুন্দর ছোলা ভুনাটা করছে। একটু মুরগির মাংসটা একটু ভেজে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ দিয়ে। আর মুরগির মাংসে তো যত পেঁয়াজের পরিমাণ বেশি দেবেন ততটাও মজা হবে, তার জন্য আমি পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে ভেজে নিচ্ছি। আজকে কাঁচা মরিচও দেবো, শুকনো মরিচও দেবো। কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দেবো, যেহেতু বাচ্চারা পছন্দ করে না ঝাল জিনিস, আর ঝাল জিনিস খাইলেও ক্ষতি।
মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দেব। এখন মশলার ভিতরে দিয়ে দিব এখানে এই যে হালকা করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা। কেউ ফোন দেখছে। আর এখন দিয়ে দেব জিরা ধনিয়ার গুঁড়া, যে মশলাটা ব্যবহার করি। দিয়ে দেব হলুদের গুঁড়া। সব কিছু দেওয়া শেষ, এখন ভালো করে কষিয়ে নিব সুন্দর করে। আর এভাবে একটু কাঁচামরিচ, একটু মরিচের গুঁড়া দিলে পরে ভালো হয় রান্নাটা। আমি দিয়ে দিচ্ছি একটু পানি, মশলাটা পুড়ে যাবে। মশলাটা পুড়ে যাবে। তার কি বানাবো চিকেন দিয়ে? চিকেন ছাসলিক বানাচ্ছি। ক্যাপসিকাম প্রথমে দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম, মাংসর পিস, একটা পেঁয়াজ কোলে, আবার দিয়ে দিচ্ছি গাছের ঝাল ছাড়া মিষ্টি মরিচ, আবার দিয়ে দেবো একটা মাংসের টুকরা, মাছ না তো? মাংসের টুকরা, সরি। কত এভাবে বড় হবে? অনেক বড় হবে। এভাবে করে সবগুলা বানিয়ে নেব সুন্দর করে। আর এগুলা কম বেশি সবাই বড়রাও পছন্দ করে, তার কারণেও বানানো হচ্ছে। মামা ভূমিকম্প হচ্ছে নাকি? কই কই? হ্যাঁ হ্যাঁ, মন লাগতেছে কেন? মাথা ঘুরতেছে কেন? ওরে বাবা, ওমা। এই ছিদ্রাতুল আমার এই হচ্ছে কাঠিগুলা নষ্ট করছে, আমার কাছে লাগে। কিভাবে? কোথায় ফেলে দিয়েছে আল্লাহ জানে, খুঁজে পাচ্ছি না এখন। হইছে শেষ, এখন ভাজবো। আসো সবাই আসো। এই যে মুরগির মাংস রান্না করছি, একটা মুরগি, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে তো আমি একবারই মুরগি কিনে রেখে দিই। এই যে সুন্দর করে মুরগির মাংসটা রান্না করছি। শোভাকে দিছি কাজে, তার জন্য শোভা খুব বিরক্ত হয়ে যাচ্ছে। ভিডিও করতে দিয়ে দিছি যে দেখ কাজ করতে হবে। আর এদিকে চিকেন ছাসলিকটা রেডি, আর এদিকে আমার আলুর চপটাও রেডি করছি। মানে আমি কয়েক মিনিটের মধ্যে এগুলো রেডি করলাম। আমি আসছি 3টা 3:30টার সময় রান্নাঘরে। তার মধ্যে এসে আমার অনেক রকম কাজ করা লাগলো, করে এখন আসলে যে রান্না করে সে বোঝে রান্নাঘরে কী করতে হয় না হয়। তার জন্য আমার একটা আইডিয়া আছে যে কখন কোনটা করতে হবে। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মিষ্টি চেক করতেছো তুমি? হয়ে গেছে, আজান হয়ে গেছে। তার জন্য দেখেন আজকে কি পাতে দিছি দেখছো শোভা? সবাই ইফতারি নিয়ে বসে আছি, পছন্দের খাবার। এই যে বিসমিল্লাহ করি, কি দারুণ একটা জিনিস, নতুন জিনিস, চিকেন ছাসলিক। জুবার অনেক পছন্দ না? এটা কাটবো সারা ঘন্টা। জুবাক আমার এখান থেকে অর্ধেক দিয়ে দাও, আমি একটু খাবো না। সারা আমার পাশে। তোমার পছন্দ মানে কাঠি নাই বুঝছো, সবগুলা কাঠি সিদ্ধাতুল ফেলে দে। যে কয়টা কাঠি আছে 6টা কাঠি ছিল, 6 জনের হয়েছে। সব তো লোক বেশি তো তুমি কাল কি সারা সময় না কত লাগে, সাথে গেলেই লাগে মেয়ে। কি হয়েছে? আসো। সারা এটা তোমার, সারা আসো। হ্যাঁ আপু কাজ বল। হ্যাঁ দই আনিছি, তাই কি দই দিয়েছে রান্না করতে। লাস্টে আগে ভাত খায় নাও, তারপরে। এখন আজান হচ্ছে। ওইটা কি মা? সিদ্ধাতুল কেমন লাগছে খেতে? কি? অনেক স্বাদ, মানে এই টেস্ট নাই। চিকেন ছাসলিক, তাই না? সবাই খাচ্ছে। এই নিবা নিবা তো অনেক মজা হয়েছে। তা তো 5 মিনিটে মেখে রাখছিলাম। এবার তোমাদের চিকেন পাকোড়া খাওয়াবো কালকে। চিকেন পাকোড়া, হ্যাঁ সেটা কি মানে পেঁয়াজের মতো? পেঁয়াজের মতো, অনেক মজাদার ওইটা। অনেক মজা। খাবো না। কি খাবো? কি খাবি দাও দাদা বাজার? সেই স্বাদ হয়েছে না, গাছের মরিচ দিয়ে। ওয়াও, ও গরম।
সারা উপরে তুলে দাও, হ্যাঁ অত অনেক স্বাদ হবে তো। অনেক তুমি তো কি আবার শুরু করেছিলা